হ্যালো ভিউয়ার্স, আমি মোস্তান আহমেদ বলছি হোস্ট ওয়েবসাইট থেকে। cPanel-এর এই নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের cPanel-এর কোনো ডিরেক্টরিকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারি। ভিউয়ার্স, এরই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার। আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্ট ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড়। আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড়। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostthewebsite.com। ভিডিও ডিসক্রিপশনে ডিটেইলস লেখা থাকবে, আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন। cPanel-এ চলে যাব। cPanel-এ যাওয়ার পরে আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করব। লগইন করলে আমরা আমাদের ড্যাশবোর্ড দেখতে পারবো। ড্যাশবোর্ড পেলে আমরা এই ফাইলসের মধ্যে দেখতে পাবো ডিরেক্টরি প্রাইভেসি নামে একটা ফোল্ডার আছে। সো এই ফোল্ডারে আমি ক্লিক করব। ডিরেক্টরি প্রাইভেসিতে ফোল্ডারে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের যেই ফোল্ডারটা আমি আমাদের লক করতে যাচ্ছি সেই ফোল্ডারটি আমি এখানে ক্লিক করতে পারি। সো আমি যেহেতু আমাদের মেইন যে ফোল্ডারটা ডিরেক্টরি public_html এটাকে লক করব, সো আমি এটা ক্লিক করলাম। সো ক্লিক করার পরে আমি এখানে এটা মার্ক করতে হবে যে আমি কি এটা পাসওয়ার্ড প্রোটেক্ট করতে চাচ্ছি কিনা, এবং আমার একটা নেম দিতে হবে। এই নেমটা হচ্ছে অন্য কেউ যদি ঢুকতে চায় তাহলে তাকে একটা মেসেজ যে দেখাবে সেই মেসেজটা। সো আমি একটা মেসেজ লিখে দিলাম, দিয়ে সেভ দিলাম। এখন আমাদের একটা ইউজার দিতে হবে যাতে যখন মাত্র একজন ইউজার হলো সেটা ইউজ করতে পারে। তো আমি টেস্ট দিলাম ইউজার নেম, নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা একটু স্ট্রং হতে হবে ডেফিনেটলি। তো আমরা পাসওয়ার্ড দেই। সো আমরা পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে এটা কনফার্ম করতে হবে। ওকে, আমাদের পাসওয়ার্ড কনফার্ম হয়ে গেলে আমি এখন সেভ দিব। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিরেক্টরি প্রাইভেসিতে হয়ে গেছে। এখন আমাদের যে নতুন যে ইউজার আমি অ্যাড করেছি অথরাইজড ইউজারে দেখতে পারবো আমি অথরাইজড ইউজারে কি হয়েছে, আমাদের এক ইউজার অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি যদি ব্যাকে ক্লিক করি, হোমে যাই, তো এখন যেটা হবে সেটা হচ্ছে যে যদি কেউ কোনো ইউআরএল দিয়ে আমার এই public_html এ ঢুকতে চায় তাহলে হচ্ছে তাকে ইউজার নেম আর পাসওয়ার্ড ঢুকতে হবে। আর যদি সে ইউজার আইডি পাসওয়ার্ড না জানে তাহলে সে আর ঢুকতে পারবে না। তো এইভাবে আমরা আমাদের যে কোনো একটা ডিরেক্টরিকে আমরা প্রোটেক্ট করতে পারি ডিরেক্টরি প্রাইভেসির মাধ্যমে। এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। যে কোনো সময় যে কোনো প্রবলেমের জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com এই সাইটে। ধন্যবাদ সবাইকে।